একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবির ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সঙ্গে 2টি বিদেশি পিস্তল, একটি চাপাতি, 4টি হাতবোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এবং তারা এই ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে 2টো মোটরসাইকেল নিয়ে আসছিল, সেই 2টো মোটরসাইকেল আমরা গ্রেপ্তার করেছি। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এবং তাদের আমরা যে গোপন তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। 5 জন, 4 জনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আর একজনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে এবং তাদের আর একটা মডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমরা এই মামলা সূত্রগুলো উদ্ঘাটন করতে যেয়ে দেখতেছি যে তাদের ছবি মিলে যাচ্ছে, কিন্তু তারা একক জায়গায় একক নাম ব্যবহার করতেছে। যখন ধরা পড়তেছে তারা কাশিমপুরে এক নাম ব্যবহার করছে, ঢাকা কেরানীগঞ্জে আর এক নাম ব্যবহার করছে, ডিএমপিতে এর আগেও ধরা পড়ছিল তখন আর এক নাম ব্যবহার করছে। তো এদের এটা মোটাস অপারেন্ডি, যারা একক নামে একক জায়গায় পরিচয় দেয়, যাতে তাদের বিরুদ্ধে যে মামলা, এই মামলাগুলো যেন সঠিক পরিসংখ্যান বা সঠিক তথ্য পুলিশের কাছে না থাকে। তা আমরা তাদের ছবি দেখে এবার শনাক্ত করতেছি এবং এ পর্যন্ত আমরা দেখলাম যে তাদের 5 জনের নামে টোটাল 14টির উপরে মামলা আছে।